প্রকাশ্য শত্রু, তাদের থেকে সব সময় সেজে চেপে চলো। তাদের পথ অনুসরণ করেছিল, এরা লোভে পড়েছিল। এদের স্থান এখন কি দেখেন, দুনিয়ার এই বাংলা জমিন ছাড়তে হয়েছে কিনা? বাংলা জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ হবে তো বলুন। আমরা আজকে আমি দুইটা আয়াতের উপর কথা বলতে চেয়েছি, সময় কম, ইনশাআল্লাহ বলবো। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। আওয়াজ তোলে না তো মুসলমান? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ হবে না? দিন ইসলাম মুসলমান কথা পাই না কেন? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কোথায় গেছে পালাইয়া? বহুজান কোথায় গেছে শোনা? এই বাংলায় ঠাঁই হয়েছে? এই বাংলায় তাদের ঠাঁই হয় নাই, এই বাংলা থেকে তাদেরকে পালাতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহর সাহায্য যখন চলে আসবে তারও ঠাঁই হবে না, ঠিক কিনা? মনে রাখতে হবে আমাদের। ও মুসলমান, যারা পালিয়ে গিয়েছে তাদের কাছে কখনো এই ইসলামটা কখনো ভালো লাগেনি। কেননা ইসলামের ভিতরে যদি তারা ইসলামটা মেনে নেয়, তাহলে তাদের চাল চুরি ডাল চুরি এগুলো চলবে না, তাদের গদি থাকবে না। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দেন কিভাবে? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তার রাসূলকে পথ নির্দেশ, হক